আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবাত করা জিনার থেকেও মারাত্মক অপরাধ। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিনা তো আমাদের সমাজের মধ্যে সবচেয়ে বড় অপরাধ মনে করি। তাকে কেউ দেখতেও পারে না, তাকে বেত্রাঘাত করি, এলাকা থেকে ভাগাই দেই। কত বড় দুষ্ট, কত বড় গুনাহগার জিনা করেছে। কিন্তু আপনি বলে ফেললেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। যে গীবাত করে জিনার থেকে বড় মস্ত বড় অপরাধ করে। এটা কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিনা করার পরে সে যদি তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করে নেয়। জিনা করলে সে গোপনে করে নাকি প্রকাশ্যে করে? কথা বোঝেন নাই? জিনা করলে গোপনে করে, আর গীবাত সে প্রকাশ্যে করে। জিনা করাও কবিরা গুনাহ, আর গীবাত করাও কবিরা গুনাহ। কিন্তু দুইটার তফাৎটা একটু দেখেন। জিনা করলে গোপনে করে, গোপনে করে, গোপনে করে, গোপনে আবার আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে কাঁদে, মাবুদ আমি ভুল করেছি, ক্ষমা করে দাও। এইভাবে সে দিলটা নরম করে যদি জিনার অপরাধ থেকে মুক্তি চায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তাকে ক্ষমা করে দিবে। কিন্তু আপনি আপনার ভাইয়ের গুনাহ করলেন, ভাইয়ের সাথে গীবাত করলেন, ভাইয়ের গীবাত, বোনের গীবাত, মায়ের গীবাত, মসজিদ কমিটির গীবাত, মুসল্লিদের গীবাত, ইমাম করে মুয়াজ্জিনের গীবাত, মুয়াজ্জিন করে ইমামের গীবাত, মুসল্লি করে ইমামের গীবাত, আবার ইমাম করে মুসল্লিদের গীবাত। এবং মুসল্লিরা নামাজ পড়া বের হয়ে বলে, কমিটির লোক কি করে এমন, যারা এই কাজটা করতে পারে না। আছে কি নাই ভাই? না জেনে না বুঝে আন্দাজে কথা বলাও গীবাতের পর্যায়ে চলে যায়। আপনি এই গুনাহগুলা করে, এই গুনাহগুলা যদি করে মসজিদের সামনের কাতারে নয়, কাবার হেরেম শরীফের ভিতরে ঢুকেও যদি আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহ ক্ষমা করবে না। কারণ বান্দার সাথে জড়িত। যার সাথে গুনাহ করেছেন, যার গীবাত করেছেন, তার কাছে মাফ চান। ঠিক কিনা বলেন? তিনি যদি মাফ করে অবশ্যই আল্লাহ তাআলা মাফ করবে। তিনি যদি মাফ না করে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে না। তবে কিছু কিছু গীবাত গাওয়া জায়েজ আছে, এটা আমাদের জানতে হবে। যেহেতু সব গীবাত কিছু কিছু করতে হবে। এমন সন্তানের গীবাত করা জায়েজ আছে যেই সন্তান উপার্জন করার কার্যক্ষমতা আছে, কিন্তু মা বাবাকে দেখে না, মা বাবার খোঁজ খবর নেয় না, মা বাবার তত্ত্বাবধান করে না, ওই সন্তানের নামে গীবাত করা জায়েজ আছে। সকলকে সতর্ক করা জায়েজ আছে যে তোমরা সতর্ক হয়ে যাও, ওই সন্তান কিন্তু ইনকাম করার পরেও মা বাবার খোঁজ খবর নেয় না। 2 নাম্বার, ওই সন্তানের গীবাত করা জায়েজ আছে যেই সন্তান এলাকার মধ্যে ত্রাস করে, মদ খায়, গাঞ্জা খায়, পরিবেশ নষ্ট করে, তার নামে তার বাবার কাছে বিচার দেওয়া জায়েজ আছে, বিচার দেওয়া জায়েজ আছে। এলাকার যারা বিচার আচার করে তাদের কাছে ওই সন্তানের নামে গীবাত করা অর্থাৎ ওই সন্তানের নামে অভিযোগ দেওয়া জায়েজ আছে। এমন সরকারের নামে গীবাত করা জায়েজ আছে যেই সরকার জনগণের সম্পদ লুটে পুটে খেয়ে বিদেশে পাচার করে, দেশের সম্পদ নষ্ট করে, অত্যাচার জুলুম করে। এই সমস্ত রাষ্ট্রনায়ক যারা আছে তাদের নামে গীবাত করা জায়েজ আছে। আর ওই লোকের নামে গীবাত করা জায়েজ আছে ওই মহিলার নামে যেই মহিলা পরকিয়া করে। স্বামী আছে কিন্তু স্বামী জানে না পরকিয়া করে, ওই স্বামী তার স্ত্রীকে বিচার করার যোগ্যতা রাখে, ওই স্ত্রীর নামে, ওই মহিলার নামে তার স্বামীর কাছে অভিযোগ দেওয়া, গীবাত করা জায়েজ আছে। আমার ভাইয়েরা, যেথায় যেথায় গীবাত করা, সমালোচনা করা জায়েজ আছে, সেইগুলা থুয়া যা করা যায় না, যা সমাজের মধ্যে বিকায় না, সমাজের মধ্যে খায় না,
এই সমস্ত আউল ফাউল ফালতু কথা বলে আমরা দিনটাকে শেষ করে দিচ্ছি। আমার ভাইয়ারা, আপনি আমি গীবাত করি, এই গীবাত হয় কি দ্বারা? জিহ্বা দ্বারা। কি দ্বারা? জোরে বলেন। জিহ্বা দ্বারা গীবাত হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, গীবাত করা হয় জিহ্বা দ্বারা। প্রতিদিন সকালবেলা ফজর হওয়ার পরে নিজের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বার কাছে পানা চায়। মান আসবাহা ইজা আসবাহা ইবনে আদম, আদম সন্তানের যখন ফজর হয়ে যায়, ফজর হওয়ার সাথে সাথে জিহ্বার কাছে অনুনয় বিনয় করবে। হাত বলে, হে জিহ্বা তুমি আমার বিরুদ্ধে সতর্ক থাকো। পাও বলে, হে জিহ্বা আমার বিরুদ্ধে সতর্ক থাকো, কারণ তোমার সাথে আমরা জড়িত। তুমি যদি সোজা থাকো আমরাও সোজা থাকবো, আর তুমি যদি বাঁকা পথে চলো আমরাও বাঁকা পথে চলে যাব। আমার ভাইরা, গীবাত মারাত্মক ব্যাধি, সংক্রামক রোগ। দুনিয়া ধ্বংস করে, আখিরাতও ধ্বংস করে দেয়। মিরাজের রজনীতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ রজনীতে জান্নাত জাহান্নাম ভ্রমণ করলেন। যখন জাহান্নাম ভ্রমণ করতেছেন, তার পাশ দিয়ে যাইতেছেন, দেখেন একদল লোক তাদের হাতের নখ দিয়া তাদের চেহারাকে খামসায়া খামসায়া রক্ত বের করতেছে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, ভাই জিব্রাইল এরা কারা? জিব্রাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের ওই সকল লোক যারা একে অপরের বিরুদ্ধে গীবাত করত, সারাদিন খালি গীবাত করত। গীবাত করার কারণে তাদের এই অবস্থা। আর একটা কারণ হচ্ছে তারা ছিল হাসাদ সৃষ্টিকারী, অর্থাৎ হিংসা করত বেশি, একে অপরের প্রতি হিংসা। এই হিংসার রোগটা আমাদের মধ্যে আছে কি নাই? আছে, মানে আমরাই তো। আমার যদি বাড়ি একটা হয়, প্রতিবেশীর যেন না হয়, এই চিন্তায় আমাদের সবসময় থাকে। ঠিক কিনা বলেন? অথবা আমার হয় নাই, প্রতিবেশীর 10 তলা বাড়ি, কেন? হিংসায় নিজে জ্বলতেছে। মনে রাখবেন, হিংসুক নিজে জ্বলে কিন্তু অপরকে জ্বালাইতে পারে না। হিংসুক নিজে নিজে জ্বলে, আরেকজনকে জ্বালাইতে পারে না। আমাদের মাঝে এমন সমস্যাগুলা হর হামেশা সকলের মধ্যে আছে। আমি 1 লাখ টাকা বেতন পাবো, আর আমার সাথে যে আছে সে যেন 10,000 পায়। ঠিক কিনা বলেন? আমার থেকে বেশি যেন না পায়। ওই এক রাখাল, সে হাল চাষ করতেছে। হাল চাষ করার সময় একটা পাথর পাইছে, আজব পাথর। এই পাথর পরিষ্কার করতেছে, বালু মাটি ঝাড়তেছে, হঠাৎ ঘষা লাগছে। ঘষা লাগার সাথে সাথে একটা দৈত্য বের হয়েছে। দৈত্য বের হয়ে বলতেছে, মালিক বলেন আপনার জন্য কি করব? রাখাল তো খুশি হয়ে গেছে, কি কয়, কি করবো মানে? আপনার যা বলবেন তাই হবে। রাখাল বলছে, দেখো না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত কষ্ট করি, এই কষ্ট যেন করা না লাগে, আমারে 2 তলা একটা বাড়ি করে দিবে, আমার জন্য টাকা পয়সার কোনো অভাব না হয়। দৈত্য বলতেছে, মালিক সম্ভব হবে, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? বলছে, আপনার যদি 2 তলা বাড়ি হয়, আপনার প্রতিবেশীর 4 তলা হইবে। কয়তলা? আপনার যদি 1 লাখ টাকা হয়, প্রতিবেশী কিন্তু 2 লাখ হয়ে যাবে। রাখাল বলতেছে, আমার দরকার নাই, আমার এই আজব পাথর আমার কাছেই থাক। কত বড় হিংসুক! আমার বাড়ি 2 তলা আছে, আমার বাড়ি যদি 2 তলা করে দেয়, পাশের বাড়ি কয়তলা হইব? দরকার নাই আমার এইসব বাড়ির, আমি কষ্টই করি। খুব যত্ন করে বউর কাছে নিয়ে জমা দিছে। স্ত্রীকে বলতেছে, সাবধান, এটা ঘষা যেন না লাগে। তো পাগলরে যদি বলে, শাকো তুমি লড়াইও না, পাগল কি আরো বেশি লড়ায় না? স্ত্রী বলতেছে, না জানি কোন আজব জিনিস আমার স্বামী আমার কাছে আই গেছে, তুই ঘষা দিয়েই দেখি। তো স্ত্রী দিছে ঘষা। ঘষা দেওয়ার সাথে সাথে দূত বের হয়ে বলছে, মালিক বলেন আপনার জন্য কি করব? স্ত্রী বলতেছে, সর্বনাশ, এমন জিনিস আমার স্বামী আমাকে
নাড়াচাড়া করতে ঘষা যদি না করছে, স্বামী আসার আগেই আমি সব কিছু করে ফেলি। তো বলতেছে কি কর বলেন? বলে আমরা অনেক কষ্ট আছি, খাওয়া দাওয়ার কষ্ট, স্বামী বেচারা অনেক কষ্ট করে। একটা কাজ করো, আমরা একটা বিল্ডিং করে দাও। মনে করেন দোতলা বিল্ডিং চাইছে, দোতলা বিল্ডিং হয়ে গেছে, টাকা পয়সা ধন দৌলত অনেক হয়ে গেছে, কিন্তু পাশের বাড়িতে যে তার ডাবল হয়ে গেছে সে জানে না। ঘর থেকে তো বেরে নেই, জানে না। তো ওই রাখাল খেতে থেকে আসার পরে তার নিজের বাড়িই চেনে না। কি রে কয়, আমার বাড়ি কি এরকম নাকি? স্ত্রীকে ডাকছে বাহির থেকে, রহিমা বের হয়ে আসছে। এটা কি? কারে তুমি তো জানো না, তুমি কি জিনিস আমাকে দিছো, তুমি তো বোকা। দেখো আমাদের আর কোনো কাজ করতে হইব না। সর্বনাশ, আমার তো দোতলা হয়েছে, পাশের বাড়ি একটু তাকাই দেখো, পাশের বাড়ি 4 তলা হয়ে গেছে, একটু তাকাই দেখো। এখন এটা কমাইতে হই কেমনে, সেই চিন্তায় আছে। আবার ওই পাথরে দিছে ঘষা, দুধ তো বেরোছে। মালিক কি করবো? বলতেছে একটা কাজ করো, আমার একটা হাত ভেঙে দাও। কয়টা হাত? একটা হাত ভাঙলে প্রতিবেশী কয়টা ভাঙবো? 2টা ভাঙবো। তো দৈত্য তার একটা হাত ভেঙে দিছে, দৈত্য হাত একটা ভেঙে দিছে। আর আমার একটা চোখ অন্ধ করে দাও। তো প্রতিবেশী 2টা চোখ অন্ধ। বলছে আমার চোখ একটা বন্ধ করে দাও। দিছে চোখ একটা বন্ধ, হাত একটা ভাঙ্গো, পাও একটা ভেঙে দিছে। তা প্রতিবেশীর কি হওয়া উচিত ছিল? 2 চোখ অন্ধ, 2 হাত ভাঙ্গা, 2 পাও ভাঙ্গা। সে চিন্তা করছে এইবার আমি ঘর থেকে বের হই, প্রতিবেশীর অবস্থাটা দেখি। আমার তো 1 হাত ভাঙ্গা, 1 হাত দিয়ে কাজ করতে পারবো, 1 পাও ভাঙ্গা, 1 পাও তো মোটামুটি চলতে পারবো, 1 চোখ নাই আর 1 চোখ দিয়ে চলতে পারবো। পাশে গিয়া প্রতিবেশী দেখে সব ঠিক আছে, সব ঠিক আছে। তাহলে বোঝা গেল হিংসুক নিজে জ্বলে কিন্তু অপরকে জ্বালাইতে কখনোই পারে না। হিংসুক সবসময় নিজে জ্বলে। আমার ভাইয়েরা, গীবাতকারী কত বড় মারাত্মক অপরাধ করে দেখুন। যে গীবাত করে তার নিজের সওয়াবটা যার গীবাত করলো তার আমলনামায় দিয়ে দেয়। কিভাবে দেয় এটাও জানে না, বুঝে না, বলে এটা কিভাবে যায়। আমি আমার ভাইয়ের গীবাত করলাম, আমার আমলনামার সওয়াবগুলো তার আমলনামায় কেমনে যায় দেখে না তো চোখে। আরে দুনিয়ার মধ্যে কত কিছুই তো দেখা যায় না, কিন্তু চলে যায়। মোবাইলের মধ্যে টাকা ঢুকান, কোন দিক দিয়ে টাকা ঢুকছে আপনি দেখছেননি? কি বলেন? কোনোদিন দেখছেন? দেখেন নাই। এই সাধারণ এই নলেজ যদি না থাকে, মোবাইলের মধ্যে টাকা দিয়ে আসছেন, দোকানের মধ্যে নাম্বার দিয়ে আসছেন, আপনার মোবাইলে টাকা চলে আসছে, আপনি তো দেখতে পারলেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন গীবাতকারীর আমলনামার নেকগুলা যার নামে গীবাত করলো তার আমলনামায় দিতে পারবে কি পারবে না?